সময় বদলাচ্ছে, সাথে মানুষের চাহিদা এবং পছন্দও বদলাচ্ছে। অনেক তো হলেও দীঘা পুরী, এবার তবে চলুন বকখালির গাড়িতে চেপে পড়ি। যদি নির্জন এবং পরিষ্কার সমুদ্র সৈকত আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। বকখালির সাদা বালির বালিয়াড়ি এবং লাল কাঁকড়া সমুদ্র সৈকত আপনাকে অবশ্যই আকৃষ্ট করবে। ভিডিওটিতে আমি বালুরঘাট এবং কলকাতা থেকে বকখালিতে কত সহজেই পৌঁছানো যায় সমস্ত তথ্য তুলে ধরেছি, তাই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে একদম ভুলবেন না। চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি শ্যাম। আমার ফুল ফ্যামিলি 2024-এর প্রথম ট্যুরে যাচ্ছি বালুরঘাট থেকে বকখালি। আমাদের ট্রেন বালুরঘাট স্টেশন থেকে সন্ধ্যে 7টায় 13191 বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস। আমরা সন্ধ্যে 6:30টায় বালুরঘাট স্টেশনে এসে পৌঁছে গেছি। আমরা যে ট্রেনটিতে যাচ্ছি, এই ট্রেনটিতে আমাদের প্রথম জার্নি, কারণ এই ট্রেনটি আমরা প্রথম পেয়েছি বালুরঘাট থেকে শিয়ালদা ডিরেক্ট ট্রেন। এই ট্রেনটিতে সবগুলি LHB কোচ। বালুরঘাট থেকে বকখালি যাওয়ার জন্য এটি হলো একটি একমাত্র উপযুক্ত ট্রেন। বাকি যে ট্রেন দুটি রয়েছে সেটা থেকে বকখালি রিচ করা একটু অসুবিধে হবে। হ্যালো এভরিওয়ান, আমরা আবার রওনা হয়ে গেছি বকখালির উদ্দেশ্যে। সঠিক সময়ে বালুরঘাট থেকে শিয়ালদার উদ্দেশ্যে ট্রেন রওনা হয়ে গেছে। আমার ছেলে বিকেলে টিফিন করে নিচ্ছে, সাথে আমরাও। বকখালি যেতে হলে আপনাদের বালুরঘাট টু শিয়ালদা এক্সপ্রেস ট্রেনটি হলো একমাত্র উপযুক্ত ট্রেন, কারণ বকখালি যেতে হলে আপনাকে লোকাল ট্রেন ধরতে হবে এবং সেই লোকাল ট্রেনটি আপনাকে শিয়ালদা থেকেই ধরতে হবে। তাই কলকাতা স্টেশন বা হাওড়া স্টেশন হলে আপনাকে আবার শিয়ালদা স্টেশনে আসতে হবে, শুধু শুধু আপনাদের একটু হয়রানি হবে। তাই বালুরঘাট টু শিয়ালদা এক্সপ্রেস ট্রেনটি বকখালি যাওয়ার জন্য একমাত্র উপযুক্ত ট্রেন, তাই আমরা এই ট্রেনটিকেই বেছে নিয়েছি। আমরা এখন যাচ্ছি শিয়ালদা, বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস। ট্রেনটি ছেড়ে দিয়েছে আমাদের বালুরঘাট স্টেশন থেকে সন্ধ্যে 7টাতে। আমরা বেসিক্যালি 3AC বা 2AC-তে জার্নি করি। এবার আমরা যেহেতু LHB কোচ আমরা বালুরঘাট স্টেশন থেকে প্রথম পেয়েছি, তো স্লিপার ক্লাসটাও যথেষ্ট সুন্দর, বাথরুমও যথেষ্ট পরিষ্কার, সেই কারণে স্লিপার ক্লাসেই আমরা এবার জার্নি করছি। তো স্লিপার ক্লাসের ফুল জার্নিটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন মেদিনীপুর স্টেশন ক্রস করে গেছে। ট্রেনটি এখন একলাখি স্টেশনে দাঁড়িয়ে আছে। আমি আপনাদের স্লিপার ক্লাসের ভেতরে দেখানোর চেষ্টা করছি। দেখুন, স্লিপার ক্লাস LHB কোচ অর্থাৎ লিঙ্ক হফম্যান বুশ। লিঙ্ক হফম্যান বুশ বা LHB কোচের বৈশিষ্ট্য হলো এটি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, যার কারণে এর ওজন যথেষ্ট হালকা হয়। এর ফলে অ্যাক্সেলের উপরে লোড কম করে। এর ফলে কি হয়, লোকো পাইলট এই ট্রেনটি যথেষ্ট জোরে চালাতে পারে। দেখুন, বাথরুমের ভেতরটা যথেষ্ট পরিষ্কার। স্লিপার ক্লাসে সচরাচর আমরা এইরকম সিনারিও দেখি না, কিন্তু এই ক্লাসটিতে দেখুন যথেষ্ট পরিষ্কার। এই LHB কোচের জানালাগুলো যথেষ্ট বড় হয়, যাতে বাইরের দৃশ্যগুলি আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি। এই ট্রেনের সাসপেনশন খুব সুন্দর হয়, যার ফলে রাইড খুব স্মুথ হয়। LHB কোচের ম্যাক্সিমাম স্পিড ক্যাপাসিটি 200 কিলোমিটার। এই ট্রেনের ভাইব্রেশন যথেষ্ট কম, যার ফলে এর রাইড অত্যন্ত আরামদায়ক হয়। আমরা মালদা স্টেশন পৌঁছে গেছি। এবার আমরা ডিনার করে নেব। ডিনার করে নেওয়ার পর হয়তো আর ভিডিও করা সম্ভব হবে না। আপনাদের সঙ্গে ভোর 4:20-তে শিয়ালদা পৌঁছানোর পর দেখা হচ্ছে। এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 4:20। আমরা শিয়ালদা স্টেশনে নেমে গেছি। আমরা এখন সবাই লাগেজ নিয়ে লোকাল ট্রেন ধরার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা এখন এখান থেকে যাব নামখানা লোকাল ট্রেন কত নম্বর স্টেশন থেকে ছাড়বে সেটা আমরা এখন গিয়ে এনকোয়ারিতে শুনে নেব। দেখা হচ্ছে লোকাল ট্রেনে। শিয়ালদা থেকে বকখালি যেতে হলে আপনাকে প্রথমেই যেতে হবে সাউথ লাইনে, কারণ সাউথ লাইনেই নামখানা যাওয়ার ট্রেন পাবেন। তো আমরা এই সাউথ লাইনে যাব, তার আগে আমি এনকোয়ারি থেকে শুনে নিচ্ছি যে আমাদের ট্রেনটি কত নম্বর প্ল্যাটফর্মে পাবো। বেসিক্যালি এই সাউথ লাইনের ট্রেনগুলি 17 থেকে 21 নম্বর প্ল্যাটফর্মের মধ্যেই
যে কোনো একটি প্ল্যাটফর্মে নামখানা যাওয়ার ট্রেন দেয়। আমরা ধরছি 5:20 ট্রেন। আমি টিকিটের লাইনে না দাঁড়িয়ে এই টিকিট ভেন্ডের মেশিন থেকে নামখানা যাওয়ার টিকিট কেটে নিলাম। আমাদের ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্ম নম্বর 17, অর্থাৎ D17। আমার টিকিট ফেয়ার পড়লো 25 টাকা পার হেড। একটু ব্রেকফাস্টের জন্য কিছু খাবার আমি মিয়ামোড় থেকে কিনে নিয়েছি। আমাদের বাকি সদস্যরা ট্রেনে বসে গেছে, আমি টিকিট কেটে নিয়ে চলে এলাম। আমাদের ট্রেন সকাল 5:20-তে স্টেশন থেকে ছেড়ে দিল। আমরা সবাই বসার জায়গা পেয়ে গেছি। যতটা ভিড় হবে ভেবেছিলাম ততটা ভিড় হয়নি, যেহেতু আমরা অনেক সকালে ট্রেন ধরলাম। শিয়ালদা থেকে আপনারা বকখালিতে যদি লোকাল ট্রেনে না যেতে চান তাহলে আরেকটি অপশান রয়েছে, আপনারা ধর্মতলা থেকে বাসেও যেতে পারেন। ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে বকখালির উদ্দেশ্যে প্রথম বাস ছাড়ে ভোর 4:30 এবং ধর্মতলা থেকে বকখালি যেতে সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা এবং আর ভাড়া রয়েছে নন এসিতে 110 থেকে 130 টাকা। তবে আমার মনে হয় বাসের থেকে ট্রেনের জার্নি অনেক বেশি সুবিধাজনক এবং আরামদায়ক, তাই আমরা ট্রেন জার্নিকেই প্রেফার করি। আমরা আমাদের 2 ঘন্টার জার্নি কমপ্লিট করে লক্ষ্মীকান্তপুর পেরিয়ে এলাম। এখন আমরা কুলপি পেরোচ্ছি। লক্ষ্মীকান্তপুরে ট্রেনটি কিছুক্ষণ দাঁড়িয়েছিল। লোকাল ট্রেনে কিন্তু যাওয়া যায়, খুব বেশি অসুবিধা কিন্তু হয় না, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন খুব মারাত্মক লেভেলের কিন্তু ভিড় নেই। কারণ অনেকেই বলেন যে শিয়ালদা সাউথ লাইনে যে ট্রেনগুলি যায় সেগুলোতে প্রচণ্ড ভিড় হয়, সেগুলোতে একদম যাত্রা করা যায় না। কিন্তু আমি তো আমার বাচ্চা এবং ফ্যামিলি নিয়ে জার্নি করছি। লক্ষ্মীকান্তপুরের পর থেকে ট্রেনটি ধীরে ধীরে অনেকটা ফাঁকা হয়ে গেছে। দীর্ঘ 3 ঘন্টা যাত্রার পর সকাল 8:04 আমাদের অন্তিম স্টেশন নামখানায় এসে পৌঁছালাম। এবার আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে যাব। এই হচ্ছে আমাদের নামখানা স্টেশন। দেখুন বাইরেটা খুব সুন্দর সাজানো। স্টেশনের বাইরে বেরিয়েই দেখবেন প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে, মোটর ভ্যানও দেখতে পাবেন। আমরা একটা টোটো 400 টাকা দিয়ে রিজার্ভ করে নিলাম। আর যদি আপনারা শেয়ারে যেতে চান তাহলে 60 টাকা পার পার্সন পড়বে। আর যদি আপনারা 5 থেকে 7 মিনিট হেঁটে সামনে একটু এগিয়ে যেতে পারেন তাহলে সামনেই বাস স্ট্যান্ড পাবেন। আর বাস স্ট্যান্ডে গেলেই আপনার কাছে প্রচুর অপশান হাতে থাকবে। যেমন ধরুন আপনি অটোতে যেতে পারবেন, অটোতে যেতে গেলে আপনার পার হেড 40 টাকা পড়বে। এছাড়া টোটোতেও আপনার 50 টাকা পার হেড পড়বে। আর বাসে গেলে 30 টাকা পার পার্সন। নামখানা থেকে বকখালির দূরত্ব 24 কিলোমিটার। টোটোতে যেতে প্রায় 1 ঘন্টায় সময় লেগে যাবে। দেখুন এই হোটেলটি নামখানার খুব বিখ্যাত হোটেল, জাহাজবাড়ি হোটেল। যদিও সেটা বকখালি থেকে অনেকটাই দূরে, এখান থেকেই শুরু হয়ে গেছে প্রচুর হোটেল। আমাদের হোটেল আগে থেকেই বুক করা রয়েছে, একদম বিচের ধারে আমাদের হোটেল নেওয়া। টোটো থেকে নেমেই আপনাদের প্রথম কাজই হবে হোটেল নেওয়া। তো যদিও আমাদের হোটেলটি আগে থেকে যেহেতু বুক করা ছিল তাই আমাদের সেই টেনশনটি ছিল না। আমি সেই ডিটেলসও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা আমাদের একদম হোটেলের কাছে চলে এসেছি। দেখুন সমুদ্রের কাছে বিচ দেখা যাচ্ছে। আমরা হোটেলে চলে এসেছি। আমাদের হোটেলটি বকখালির ঘিঞ্জি জায়গা থেকে কিছুটা দূরে। আমাদের এই হোটেলটির নাম ছিল বিচ বাংলো রিসর্ট। বকখালির সমুদ্র সৈকতের একদম ধারে আমাদের এই রিসর্টে 3টি রুম বুক করা ছিল। আমি আমাদের হোটেলের রিভিউ এবং সমস্ত ডিটেলস আপনাদেরকে সবটাই দেখাবো। আমাদের এই হোটেলের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের নিজস্ব একটি রেস্টুরেন্টও রয়েছে, সেখানে আমরা ব্রেকফাস্ট করব। এখন আমরা ফ্রেশ হয়ে নেব এবং হোটেলের যে যাবতীয় কিছু নিয়মকানুন রয়েছে সেগুলো আমরা দেখে নিচ্ছি এবং আমাদের যে আই কার্ডগুলো রয়েছে সেই আই কার্ডগুলো ওনারা ভেরিফাই করছেন এবং আমাদের চেক ইনের যে সিগনেচার আমরা সেটা করে নিচ্ছি।
বিচ বাংলো রিসর্টের যে নিজস্ব একটি রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টের মেনু কার্ডটি আমি চেক করে নিচ্ছি এবং সেটা চেক করে আমাদের ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিলাম, যাতে আমরা ফ্রেশ হয়ে এসেই ব্রেকফাস্টটা রেডি পেয়ে যাই, কারণ এরপরে আমাদের প্ল্যান রয়েছে সমুদ্র সৈকতে যাওয়ার। ইউটিউবার মানুষ দেখুন আমাদের রুমের সঙ্গে যে ব্যালকনিটি রয়েছে, ব্যালকনির সামনে থেকেই সামনের ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। পুরো সমুদ্রটা একদম সামনে দেখা যাচ্ছে। আমরা সবাই এখন ফ্রেশ হয়ে সবাই ব্রেকফাস্ট করতে যাচ্ছি হোটেলেরই রেস্টুরেন্ট, আমাদের হোটেলের রুমগুলোর ঠিক পেছনেই। আমি ভেতরটা আপনাদেরকে পুরোটা দেখাবো। এসো এসো, চলো। আচ্ছা চলো। রেস্টুরেন্টের ভেতরে দেখুন, খুব সুন্দর সাজানো গোছানো এবং যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। আমরা ব্রেকফাস্টে অর্ডার দিয়েছিলাম পুরি সবজি, আমাদের পুরি সবজি রেডি হয়ে গেছে। রেস্টুরেন্টটাও ফুল এসি, যেটা আমাদের খুব সুবিধে হলো, কারণ আমাদের রুমগুলোও এসি রয়েছে। এবার খাবারের জায়গাটি যদি এসি হয় তাহলে খুব আরামে আমরা খেতে পারবো। আমরা বকখালিতে এসে পৌঁছে গেছি। বকখালিতে এসে আমরা এখন একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম, হোটেলেই ব্রেকফাস্ট করলাম। এবার ব্রেকফাস্টে আমাদের আজকে দিয়েছিল লুচি এবং তরকারি। তো আমরা এখন সমুদ্র স্নানে যাব। সমুদ্র স্নান করে তারপর রুমে এসে লাঞ্চ কোথায় করা যায় সেই বিষয়ে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এখানে হোটেলেও লাঞ্চের ব্যবস্থা আছে, তো আমরা চাইছি বাজারে গিয়ে লাঞ্চটা করব। তো হোটেলে আমরা যেখানে রয়েছি আশেপাশে কোথাও খাবারের জায়গা নেই, আমরা একদম বিচের ধারে রয়েছি। তো সেই কারণে আমাদেরকে বাজারে যেতে হলে টোটো করে যেতে হচ্ছে। তো সমস্যা এখানে একটা, সেটা হচ্ছে যদি আপনি বাজারের হোটেলগুলোতে থাকেন তাহলে আপনাদেরকে সমুদ্রে আসতে হলে টোটোতেই আসতে হবে, কারণ এখানে প্রচণ্ড রৌদ্র। হলে খাবারের হোটেলে যেতে হলে আপনাকে টোটো করে যেতে হবে। তো আমরা বেটার মনে করেছি যে সমুদ্রের ধারে থাকাটাই বেশি বেস্ট হবে। তো সেই কারণে আমরা সমুদ্রের ধারে হোটেলেই এসেছি।